তো হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তরাজ ওয়াইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে স্যাটারডে, এখন সকাল হচ্ছে 8:05-7 হবে কিছু একটা। আমি এখন রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভাবছো কোথায় যাচ্ছি? আজকে অ্যাকচুয়ালি আমার এক্সাম আছে। তো লোকে দেখলেই বলতেই পারে যে এক্সামের দিন কেন এত সেজে গুজে, এত কেন ব্লগ। তো আমি তো সচরাচর ব্লগ করি না, মানে আমার মনে থাকে না। তো আজকে মনে ছিল কি হাতে একটু টাইম আছে, এখন আমার উবার আসেনি। তো ভাবলাম যে যতক্ষণ আসছে ততক্ষণ একটু ব্লগটা স্টার্ট করে নিই। আর রেডি হয়েছি কারণ আমার এক্সাম থেকে বেরিয়ে এক জায়গায় যাওয়ার আছে। তো ফ্রেন্ডদের সাথে একটু প্ল্যান আছে, তো একেবারে রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে দেখাবো আজকে আমার কোথায় এক্সাম আছে। তো মানে কলেজটা অনেকেই তোমার চিনবে, কলকাতার নামই একটা, মানে একটু ফেমাস না, মানে অনেকেই চিনবে, মানে মোস্ট অফ দ্য লোক চিনবে। তো ওই কলেজে আমার আজকে এক্সাম পড়েছে, 10টা থেকে এক্সাম, এখন 8:10-15 বাজে। তো 10-15 ওরকমই হবে কিছু একটা তো বাজে। এখন ওবার আসেনি, আমার আসছে, রাস্তায় আছে। তো চলো তোমাদেরকে দেখাই যে কোন কলেজে আমার এক্সাম পড়েছে, আর কলেজ থেকে মানে এক্সাম দিয়ে বেরিয়ে আজকে কোথায় যাই। তো সবটাই দেখাবো তোমাদের সাথে আজকে। আর চলো সাথে থাকো, আমার ব্লগটা দেখতে থাকো। তো হয়ে গেছে আমাদের এক্সাম দেওয়া, বেরিয়ে গেছি ক্লাসরুম থেকে, আর যাচ্ছিলাম আমরা নিচে। তো ভাবলাম যে দেখাই তোমাদেরকে যে কোন কলেজের কথা আমি বলছিলাম। কলেজের নামটা আমি এখানে উল্লেখ করছি না, তোমরা যদি চিনে থাকো কলেজটাকে তো আমাকে কমেন্ট সেকশানে জানিও যে কোন কলেজের কথা আমি বলছি। এই যে নেমে এসেছি আমরা 3rd ফ্লোরে। এই ফ্লোরটা হচ্ছে অন্য সাইডটা, জানো তো, বেরোনোর সাইডটা অন্য, আর আমরা যখন ঢুকি সেটা অন্য সাইড। তো যেহেতু ওই সাইডটা এখন আমরা যেতে পারবো না, তো সেই জন্য যেখান থেকে বেরোচ্ছি সেখানেই দেখাচ্ছি। আর এই কলেজটায় যখন আমি প্রথম এক্সাম দিতে এসেছিলাম, জানো তো, মনে হচ্ছিল যে পুরো সেই 80s কলেজ, মানে মনে হয় না যে অনেক পুরনো যুগের কলেজ। তো দেখো কিছু কিছু রেনোভেটও করেছে ওরা নতুন করে, বাট আমি জানি না এটা কবেকার কলেজ। মানে দেখে যা মনে হচ্ছিলো আমার, অনেক আগে মনে হচ্ছিলো। এটা তো আমরা অন্য সাইড থেকে বেরোচ্ছি তাই নর্মাল মনে হচ্ছে, বাট যে সাইড থেকে আমরা ঢুকি এক্সাম দিতে, কলেজে প্রথমত কোনো লিফট নেই, শুধু আছে লিফট যেখান থেকে শুধু টিচাররা যাওয়া আসা করে, যেটুকু আমরা বুঝলাম, কারণ আমরা লিফট থেকে নামতে যাচ্ছিলাম, তো আমাদেরকে বারণ করা হলো। তো তাই জন্য আমরা সিঁড়ি থেকেই নামছি। আর মানে কলেজটা না একটু মনে হয় যে সেই পুরোনো দিনের সিনেমা হল টাইপের, যখন আমরা যেখান থেকে ঢুকি। মানে এমন এমন জায়গা আছে যেখানে মানে হয়তো কেউ এখনও যায় না, পুরো একদম মানে ঝুল টুল পড়ে আছে, এরকম একটা ব্যাপার। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এটা চলে এসেছি আমরা, মনে হয় 1st ফ্লোর, ঠিক মনে নেই আমার। তোমরা দেখে বলো যদি এই কলেজে কেউ পড়ে থাকো। আর এই যে বেরিয়েছি আমরা বাইরে, আর আমার বন্ধুবান্ধবরা সব ইয়ার্কি ঠাট্টা মারছে, ওর সাথে আমরা ইয়ার্কি মারছিলাম, মানে ওকে একটু রাগাচ্ছিলাম আর কি। তো হে গাইজ, গুড মর্নিং। হয়ে গেছে নেক্সট ডে। অ্যাকচুয়ালি কালকে আমরা মানে যে গেলাম কলেজে, তোমাদেরকে তো বললামই যে এখানে যাব ওখানে যাব, অনেক কিছুই বলেছি, বাট আলটিমেটলি কোথাওই যাওয়া হয়নি। বিকজ কলেজ থেকে বেরোলাম, মানে কলেজের ট্যুরটা তোমাদের দিলাম, তারপরে মানে বেরিয়ে আমার একটা ফ্রেন্ডের একটু আর্জেন্ট চলে এসেছিলো, এমার্জেন্সি চলে এসেছিলো বাড়ি থেকে, জানি না। তো সবাই তারপরে বললো যে ও যাবে না, তো আর মানে আর মুড হয়নি সবার। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম, বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো। আর বাড়িতে এসে যে আমি ঘুমিয়েছি, সেই আমি উঠেছি রাত 8টার সময়। তো অত রাতে আর আমি ব্লগটা স্টার্ট করিনি। আজকে হয়ে গেছে নেক্সট ডে, আর আজকেও আমি উঠেছি সকাল 8টার সময়। বিকজ আজকে ছিল আমার কোকোর ভ্যাকসিন, অ্যাকচুয়ালি কালকে ছিল। তো আমি না ডেটটা দেখিনি, তো কালকে রাতেই আমার হঠাৎ করে মনে পড়লো যে এই মাসে তোর ভ্যাকসিন আছে, তো ডেটটা কবে একটু দেখে নিই। তো ডেটটা দেখছি যে কালকেই ছিল। তো তারপরে ডক্টরের ওখানে ফোন করলাম, ওরা বললো যে আজকে পাঠিয়ে দেবে লোক। তো আজকে ওই সকালে এসেছিলো, এসে ভ্যাকসিন দিয়ে গেল ওকে, এখন শুয়ে আছে। আর আজকে হচ্ছে আমি ভাবলাম যে ওকে ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে দিলে একটুখানি মানে শোবো, উঠে গেছি, আবার এসে শুয়ে পড়বো। বাট শুয়ে পড়বো ভেবেছিলাম, বাট হলো না, কারণ আমাদের যে বাড়িতে কাজের আন্টি আসে, উনি হচ্ছে আজকে আসতে পারবেন না। বিকজ আজকে হচ্ছে শ্রাবণের লাস্ট সোমবার, তো উনি হচ্ছে সোমবার করবেন। তো যার জন্য মাকে একটু আগে ফোন করে বললো যে আজকে আসবে না। তো মা বললো যে একটুখানি ওনার হাতে হাতে কাজ করে দিতে, বিকজ আমার মাও 1st সোমবার আর লাস্ট সোমবারটাই করে। তো আজকে সোমবার করবে মা, তো উনিও উপোস টুপোস থাকবে, তো অত কাজ উনি পারবে না একা করতে, বিকজ অনেক বাসন পড়ে আমাদের বাড়িতে, বাসন কাচা কুচি এটা ওটা। তো মা বললে একটু হাতে হাতে করে দিতে, তো ওই টুকটাক মানে মা এখন ঘর ঝাড় দিয়ে ইয়ে করছে, ঘর মুছবে আর কি।
তো এখন আমি যাবো হচ্ছে বিছানা টিছানা সব তুলবো, জামা কাপড় রয়েছে ওগুলো ভাঁজ করবো, তো সব করবো। আর সারাদিনে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো আমার ব্লগটা, আর ব্লগটা কন্টিনিউ করছি। এই যে বাবু এখানে ক্লান্ত হয়ে পড়েছে ভ্যাকসিন দিয়ে, ঘুমিয়েই কাতল হয়ে যাচ্ছে। ওকে অ্যাকচুয়ালি টেনে টেনে আমি তুলেছি, যেহেতু ভ্যাকসিন দিতে আসবে বলে, নাহলে ও এত সকালে ওঠে না। ও অ্যাকচুয়ালি যখন আমরা উঠি তখনই ওঠে আমাদের সাথে। তো আজকে তো আমরাও উঠে পড়েছি, আমার ভাইও স্কুল যায়নি, ওই যে শুয়ে আছে এখনও, আর উনিও উঠে পড়েছে। কিন্তু উঠলে কি হবে, ওনার তো মানে ঘুমটা চোখ থেকে যাচ্ছেই না। কি রে, ওঠ, এত ঘুমালে হবে? উঠে পড়ো মাম্মাম, উঠে পড়ো। পুচু পুচু, গুজু গুজু মঞ্চু পুচু, উঠে পড়ো। তো গাইজ এই যে চলে এসেছি আমি ড্রেস চেঞ্জ করে। এখন বাজে হচ্ছে 11টা, সাড়ে 11টা নাগাদ হবে। আমি ড্রেসটা চেঞ্জ করলাম বিকজ আমি একটুখানি স্কিন কেয়ার করবো ভেবেছিলাম, মানে ফেস প্যাক অন অল, মানে ফেস প্যাক অ্যান্ড অল এগুলো মানে মাখবো বলে। বিকজ কালকে আমার একটা ইনভিটেশন আছে, যেটার জন্য পার্লারে যাওয়ার আমার এখন একদমই টাইম নেই, আর বৃষ্টিও পড়ছে, যেতেও পারবো না। তো সেই জন্য ভাবলাম বাড়িতেই একটুখানি কিছু স্কিন কেয়ার করে নিই, বিকজ মুখটা প্রচণ্ড ডাল হয়ে গেছে। কিছুই কোনো প্রোডাক্ট ইউজ করবো না, বাড়িতেই হোম রেমেডিস যেগুলো হয় সেগুলোই আমি মাখবো। বাট তার আগে আমাকে মা এখন আটা ধরিয়ে দিয়েছে, আটাটা মেখে দিতে হবে, কারণ দুপুরবেলা আমার বাপি হচ্ছে রুটি খায়। তো সেই জন্য আটাটা এখন মাখবো, দেন যাব আমার যা করার আছে কাজবাজ সেগুলো করব। তো চলো তোমাদের সাথে মানে তোমাদেরকে দেখাই আমি আটাটা মেখে নিয়ে কী কী করছি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ হয়ে গেছে আমার আটা মাখা, আর আমি এখন মুখটা ধুয়ে আসলাম জাস্ট, বা কারণ এখন আমি যাব হচ্ছে স্ক্রাব করব, দেন হচ্ছে ফেস প্যাকটা বানাবো, যেটা হচ্ছে DIY। তো আমি এখন হচ্ছে স্ক্রাব করতে যাব। তোমরা যদি এই রেমেডিটা ফলো করতে চাও তাহলে, মানে যদি চাও আর কি, তাহলে আমি হচ্ছে এখন ফার্স্টে মানে মুখটা আগে ক্লিনস করলাম, যে কোনো ফেস ওয়াশ বা যে কোনো ক্লিনজার দিয়ে তোমরা ক্লিন করে নিতে পারো। দেন হচ্ছে স্টিম নেবে, যেটা হচ্ছে মানে খুবই ইম্পর্টেন্টও, আবার না করলেও এমন না যে খুব একটা অসুবিধা, মানে খুব প্রবলেম হবে। বাট যদি স্টিমটা নিয়ে নাও, স্টিমটা নেওয়ার পর মানে যখন তোমরা স্ক্রাব করবে তখন মুখটা বেশি স্মুথ অ্যান্ড মানে যত ডেড সেলস থাকে অ্যান্ড যা থাকে মুখে ডার্ট সেগুলো বেরিয়ে যায় খুব ভালোভাবে। বাট যেহেতু আমার এখন মানে দুটো গ্যাসই ব্লক, মানে মা রান্না করছে দুটো গ্যাসই, তো এখন আমি ওগুলোকে নামিয়ে গরম জল বানানোটা প্রয়োজন মনে করছি না, তাই জন্য এখন আমি গরম জলটা বানিয়ে স্টিম নিতে পারছি না। যদি তোমাদের কাছে স্টিমার থাকে তাহলে খুব ভালো, তোমরা করে নিও। তো স্টিম ভাপটা নিয়ে দেন স্ক্রাব করে নেবে। এখন আমি ক্লিনজার করে নিয়েছি যেহেতু, এখন আমি ডিরেক্টলি যাব স্ক্রাব করব, দেন ফেস প্যাকটা যখন বানাবো তোমাদেরকে দেখাবো। তো চলো স্ক্রাব করে এসে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এই স্ক্রাবটা আমি এখন ইউজ করব। আমার কাছে আপাতত শুধু এই বায়োটিকের স্ক্রাবটা রয়েছে, তোমাদের কাছে যে কোনো স্ক্রাব থাকলে ইউজ করে নিতে পারো। আর যদি স্ক্রাব না থেকে থাকে, যদি কোনো প্রোডাক্টের স্ক্রাব না থেকে থাকে, তাহলে তোমরা বাড়িতে ওই চালের গুঁড়ি, যেটাকে বলে হচ্ছে কি বলে, রাইস ফ্লাওয়ার। তো রাইস ফ্লাওয়ার আর হানি, বা রাইস ফ্লাওয়ার আর দুধ প্লাস হানি, তো এরকম কিছু একটা দিয়ে তোমরা স্ক্রাব করে নিতে পারো। তো আমার কাছে এটা আছে যেহেতু, তো আমি এখন এটা দিয়ে এখন স্ক্রাব করে নেব, দেন ফেস প্যাক ইউজ করব। তো গাইজ হয়ে গেছে আমার স্ক্রাব করা, আর এই দেখো সেই ডিআইওয়াই যে ফেস প্যাকটা আমি বানাবো সেটা হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস, এটা হচ্ছে নিম পাতা। তোমাদের বাড়িতে যদি নিম পাউডারও থাকে, যেটা হচ্ছে মার্কেটে পাওয়া যায়, সেটা ইউজ করতে পারো, বাট আমার কাছে নেই। তো আমাদের বাড়িতেই যেহেতু নিম গাছ আছে, তাই আমি মানে নিম পাতাটা পেরে নিয়ে এসেছি এখানে। আর এটাকে হচ্ছে ভালো করে এখন ধুয়ে নেব, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, না হলে এর মধ্যে প্রচণ্ড মানে বর্ষাকালে পোকামাকড় থাকে। তো এটাকে এখন ধোবো, দেন এটার মধ্যে দেব, পিষবো, দেন বাকি যা যা দিতে হবে দেন তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আমার প্যাকটা রেডি হয়ে গেছে। এর মধ্যে যে তোমরা দেখলে আমি দিলাম হচ্ছে নিম পাতা বাটা, তোমরা পাটায় বেটে নিতে পারো, বা আমি হচ্ছে মিক্সিতে বেটে নিয়েছি। মিক্সিতে বাটলে হচ্ছে একটুখানি তোমার পুরোটা মিহি হয় না, একটু একটু তাও গোটা গোটা থেকে যায়, বাট কিছু করার নেই, আমি ওরকমভাবেই দিয়েছি। আর এর মধ্যে দিয়েছি হচ্ছে বেসন আর একটু হলুদ। তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে তাহলে খুবই ভালো, আমার কাছে যেহেতু নেই তাই আমি নিম পাতা, বেসন আর যে হলুদ আমরা খাই
সেই হলুদই দিয়েছি। সেই হলুদ দিলে তোমরা একটু অল্প দেবে, না হলে মানে ইয়েলো স্টেন ছেড়ে দেবে মুখে তোমাদের। আর যদি কাঁচা হলুদ দাও তাহলে তোমাদের যতটা ইচ্ছা ততটা দিতে পারো, মানে ওই 1 চামচের মতো দিতে পারো। তো এটা এবার আমি মাখবো মুখে, মেখে এটাকে আমি 15 মিনিট মতো রাখবো। দেন এটাকে ওয়াইপ অফ করে নেব বা ধুয়ে নেব, যেটা মানে সুবিধা হয় সেটা করে নিতে পারো তোমরা। তো চলো এটা লাগিয়ে নিই। তো গাইজ আমি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ DIY মাস্কটা। তো এবার আমি তোমাদেরকে বলি এই মাস্কটা আমি কেন মেখেছি। তো এটা হচ্ছে কোনো রকমের তোমাদের ফেসকে হোয়াইটনিং বা কিছু দেবে না। এটা হচ্ছে একমাত্র তারাই ইউজ করবে যাদের ফেসে প্রচণ্ড অ্যাকনে, মিলিয়া, সিভিয়ার অ্যাকনে প্রচণ্ড প্রডিউস হয়। সেই কারণে আমার মুখে হচ্ছে প্রচণ্ড অ্যাকনে হয়, বড় বড় অ্যাকনে না হলেও ছোট ছোট হয়, ছোট ছোট টাইনি বাম্পস হয়, প্রচণ্ড মুখে মিলিয়া তৈরি হয়। তাই জন্য আমি এই মাস্কটা ইউজ করি। আর এই মাস্কটা কিন্তু প্রচণ্ড মানে পাওয়ারফুল একটা মাস্ক বলতে পারো। আমি এই মাস্কটা লাস্ট 1 বছর আগে মেখেছিলাম, তারপরে আমার একবারও মাখার প্রয়োজন পড়েনি। বাইরে এই আওয়াজগুলো না প্রচণ্ড ডিস্টার্ব করে, আমি যখনই ব্লগ করি তখনই কিছু না কিছু হতে থাকে। পাশে একটা বাড়ি হচ্ছে, তো ওদের এইরকম আওয়াজ হচ্ছে। যাই হোক, তো আমার মুখে হচ্ছে এই মাস্কটা আমি 1 বছর আগে ইউজ করেছিলাম, মেখেছিলাম আর কি। তো তারপরে আমার মুখটা মানে মুখে সেরকম কোনো মিলিয়া বা একনে হয়, বাট মিলিয়া খুব একটা, তো মুখে আমার খুব একটা মানে প্রবলেম হয়নি, তারপর থেকে সেরকম কিছু হয়নি। বাট এই রিসেন্ট আমি দেখছি 1-2 সপ্তাহ হচ্ছে যে আমার মুখে আবার প্রচণ্ড টাইনি বাম্পস ভরে গেছে, মুখে একনে হচ্ছে। তো আমি ভাবলাম যে এই মাস্কটা আবার আমি ইউজ করি, যাতে মানে আমার ফেসটা আবার ক্লিন হয়ে যায়। তো এই মাস্কটা হচ্ছে খুবই ভালো, তোমরা সবাই ইউজ করতে পারো যাদের হচ্ছে প্রচণ্ড অ্যাকনে আছে মুখে। আর একটা আমি সিরাম তোমাদেরকে সাজেস্ট করছি, যেটা হচ্ছে কালার বারের অ্যান্টি অ্যাকনে সিরাম। ব্লু কালারের একটা এরকম ছোট সিরামের প্যাক আছে, সেটা হচ্ছে মানে তোমার 1000 টাকা মতো যখন আমি কিনতাম তখন ছিল, এখন হয়তো 1200-1300 দাম হয়ে গেছে। বাট ওটা হচ্ছে প্রচণ্ড ভালো, আমার কাছে ওটা শেষ হয়ে গেছে তাই আমি ওটা ইউজ করতে পারছি না। যারা হচ্ছে মানে ধরো মানে সঙ্গে সঙ্গে অ্যাকনেটাকে দূর করতে চাও, তো তারা হচ্ছে ওই সিরামটা রাতে ইউজ করতে পারো। 2 দিন যদি তোমরা মানে রাতে মেখে ওটা শো, তাহলে তোমরা দেখতে পারবে যে তোমাদের অ্যাকনেটা পুরোপুরিভাবে চলে গেছে। তো ওটা হচ্ছে খুবই ভালো, বাট আমার কাছে সেটা নেই, তাই আমি এখন এই হোম রেমেডিগুলো ইউজ করছি। তো এই হোম রেমেডিটা তোমরা ইউজ করতে পারো। তো আমাকে মানে জানাতে পারো যে কেমন তোমাদেরকে রেজাল্ট দিল। আমার তো খুবই ভালো। আর একটা আমি বলি যে এরকম নিম একটা হেয়ার মাস্ক আমি বানাই, যেটা হচ্ছে তোমাদের হেয়ারে যত রকমের মানে যাদের অয়েলি স্ক্যাল্প বা যাদের মাথায় উকুন আছে তারা হচ্ছে ইউজ করতে পারো। আমার মাথায় উকুন নেই, বাট আমার স্ক্যাল্পটা হচ্ছে প্রচণ্ড অয়েলি। এখন আমি ইউজ করিনি, আমি 1 বছর আগে ওটাও মেখেছিলাম, ওটাও খুব ভালো তোমাদের হেয়ারের জন্য। নিম পাতা হচ্ছে একান্তই খুবই ভালো তোমাদের হেয়ার, স্কিন আর সব কিছুর জন্য। তো তোমরা এটা ইউজ করতে পারো। আমি যদি হেয়ারের কখনও সেই মাস্কটা আবার বানাই, আপাতত আমার দরকার নেই, যদি আমি আবার কখনো বানাই তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো যে কীভাবে বানালাম। আর ওটার জন্য অন্য অন্য ইনগ্রিডিয়েন্টস দিতে হয় নিম পাতার সাথে, এগুলো যেগুলো আমি ফেসের জন্য দিলাম সেগুলো মধ্যে যায় না। তো এটা হচ্ছে আমি এখন শুকাবো, দেন এটা 15 মিনিট পরে এটাকে আমি ধুয়ে ফেলবো, দেন তোমাদেরকে দেখাচ্ছি কীরকম আমার মুখে মানে একটা গ্লো আসে ভালো। তো তারপরে যাব হচ্ছে আমি স্নান করতে, প্রচণ্ড গরম। তো চলো দেন এসে দেখা হচ্ছে। কি করছিস তুই? তুই শোনা বাবা। খাওয়া দাওয়া হয়ে গেছে গাইজ ওর, দেখো। আর এখন এসে শুয়ে পড়েছে বাবু আমার। তো গাইজ হয়ে গেছে আমার স্নান, চলে এসেছি স্নান করে। আর প্রচণ্ড শরীরটা টায়ার্ড লাগছে, জানি না কেন, আমারও মনে হয় কোকোর মতো শরীরটা খারাপ হয়ে গেছে। বাট শ্যাম্পু করবো ভেবেছিলাম, করা হলো না, কারণ আমার তো বললাম স্ক্যাল্পটা প্রচণ্ড অয়েলি, চুলটা এত ড্রাই আর অয়েলি টাইপের, না কি বলবো, ড্রাই অ্যাকচুয়ালি প্রচণ্ড অয়েলি আমার স্ক্যাল্পটা। তো ধরুন আজকে যদি আমি শ্যাম্পু করলাম, কালকে আমার চুলটা আবার যেরকম কি সেরকম হয়ে যাবে, কোনো কিছুই মনে হবে না যে শ্যাম্পু করেছি বা কিছু। তো যেহেতু তোমাদের বললামই যে আমার কাছে একটা ইনভিটেশন আছে, তো ভাবলাম যে কালকেই একেবারে করি, নাহলে চুলটা আবার যেরকম সেরকম হয়ে যাবে। আর 2 দিন পর পর শ্যাম্পু করাটা চুলের জন্য ঠিক না। তো ভাবলাম যে থাক আজকে, কালকে করবো। আর এমনিতেও শরীরটা ভালো লাগছে না, শ্যাম্পু করার মতো এনার্জি ছিলও না।
তো এখন হচ্ছে একটু স্নানটা করে আসলাম, এখন খাবো না, শুয়ে থাকবো একটুখানি, মানে শোবো একটু, ভাল লাগছে না শরীরটা, কীরকম যেন অস্থির অস্থির করছে। তো এসিটা চালিয়েছি, গরম লাগছে, তো সুইং করে দিলাম। তো এবার একটু শোবো, তারপরে দেখি কখন উঠি, লাঞ্চ টাঞ্চ করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি আর কি। হ্যালো, কিছু ছোট বাবাটা, কিছু ছোট বাবাটা, না ঘুম করো একটুখানি, হ্যাঁ একটুখানি ঘুম করো।